আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছে। ওয়েলকাম টু মাই অফিশিয়াল ইউটিউব চ্যানেল ডিএক্স ইব্রাহিম রাবি। সো গাইস, আজকে অন্যরকম একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি, যেটা আপনাদেরকে কিছুটা ভাবাবে বা কিছুটা ফিলিংস কাজ করবে আপনাদের ভিতরে। সো দেখতে থাকুন আর এনজয় করুন। লেটস সি। হ্যালো এভরিওয়ান, এই যে বিল্ডিংটা দেখতেছেন, অর্থাৎ এই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে স্বৈরাচার সরকার, অর্থাৎ বিগত 16 বছর যে সরকার তার রাজত্ব কায়েম করছিল, আওয়ামী সরকার, তাদের প্রধান কার্যালয় হচ্ছে এটা। এবং এটা কোথায়? এটা হচ্ছে গুলিস্তানে অবস্থিত। তাদের যে প্রধান কার্যালয় হচ্ছে গুলিস্তান, ঢাকার গুলিস্তানে অবস্থিত। অর্থাৎ 5ই আগস্টে বাংলাদেশের জনগণ যেভাবে খেপছিল, ছাত্র জনতা সহ সবাই যেভাবে খেপছিল, এবং 5ই আগস্টে এই স্বৈরাচার সরকার আওয়ামী সরকারের যে প্রধান কার্যালয় আছে, এটা পুরোপুরি এটার ভিতর অবস্থা একদম নাজেহাল হয়ে গেছে। এবং আপনার যে জ্বালান, আপনারা তো দেখতেছেন জ্বালানটা কী অবস্থা, এটার ভিতর অবস্থা কিন্তু একদম পুরোই খারাপ। এবং এর ভিতরে কিন্তু আগুন লাগিয়ে পুড়িয়ে ফেলা হয়েছিল। এই যে পাশে যে বিল্ডিংটা দেখতেছেন, সেটাও একই অবস্থা হয়েছে। এবং এটার অবস্থা খুবই করুণ অবস্থা, মারাত্মক অবস্থা। এটারও আগুন দিয়ে একদম পুড়ে ফেলা হয়েছে, ভিতরে যা আছে সব কিছু পুড়ে গেছে। এক কথায় ওই যে গেছে, একটা কথা আছে না, যে উলুপ বেশি হলে পাখনা ভেঙে পড়ে, তাই বেশি লাফান ভালো না। এবং কোনো দলেরই না, শুধু আওয়ামী সরকারকে, বিএনপি হোক, জামায়াত হোক, হেফাজত ইসলাম, জাতীয় পার্টির যেটাকে বলা হয়, জাতীয় পার্টি কি, জাতীয় পার্টি হচ্ছে আওয়ামী লীগের একটা অংশ। তো যাই হোক, যে দলই আসুক, যে দলই ক্ষমতায় আসুক না কেন, কোনো দলেরই বেশি লাফানো ভালো না। আর বেশি লাফাইতে গেলে পরবর্তীতে ওই যে যা অবস্থা হয়েছে আওয়ামী লীগের, সে অবস্থাই হবে পরবর্তীতে যারা আসবে। এই বিষয়টা প্রত্যেকটা রাজনৈতিক দলেরই কিন্তু বোঝা উচিত। দুনিয়ার শাসন, দুনিয়ার যে শাসন বা ক্ষমতা, এটা কিন্তু অল্প কিছু দিনের জন্য, এটা কিন্তু চিরস্থায়ী নয়। আবার আরেকটা কথা আছে যে আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। তাই ক্ষমতা আসলে যে লুটুপুটে খাওয়া আর সাধারণ জনগণের উপর অত্যাচার করা উচিত না, এটা তাদের মাইন্ড সেট আপ করা উচিত, এটা তাদের মাইন্ডের ভিতরে। সো এভরিওয়ান, ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, এখানেই ভিডিওটা শেষ করতেছি। সবাই অনেক ভালো সুস্থ থাকেন, সবার জন্য শুভকামনা রইল। আর গাইস, সামনে অনেক ভিডিও আসবে, সামনে ব্লগ আসতেছে ইনশাল্লাহ। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করে দেবেন, যেন নেক্সট কোনো ভিডিও সেটার নোটিফিকেশন যাতে আপনাদের কাছে চলে আসে, এবং সেটা আপনারা যাতে মিস না করেন, সেই জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর কোনো কথা নয়, তো সবাই অনেক ভালো সুস্থ থাকেন। খুদা হাফেজ।